এই স্থানাঙ্ক জ্যামিতি ভালো করে করলেই তোমার মার্কস এখান থেকে প্রায় ২০ মার্ক বা ১৬ মার্কের মতো কমন পাওয়া যায়। ঠিক আছে? তারপরে তো সম্ভাবনা আছে। তো আমরা স্থানাঙ্ক জ্যামিতির আজকে শিখব যে সমরেখ কি? বা সমরেখ টাইপের একটা প্রশ্ন। প্রশ্নটা বলছে যে AP, 0, B হচ্ছে 0, Q এবং C কত 2, 2। একই সমতলে ৩ টি বিন্দু। একই সমতলে অবস্থিত ৩ টো বিন্দু। বিন্দু ৩ টি সমরেখ হলে দেখাও যে 2/p + 2/q সমান কত 1। এটা যশোর বোর্ড ২১ এ আসছে প্রশ্নটা। এখন মনে করো সমরেখ কি? এই টাইপের প্রশ্ন যদি তুমি একটা সমাধান করো তাহলে আর তোমার এই টাইপের যত প্রশ্ন আসুক কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এজন্য আমরা চেষ্টা করব যে এটা ডিটেইলসলি জেনে কিভাবে সমাধান করা যায়। ১ম এ দেখো বলছে সমরেখ কি? সমরেখ হলো একই রেখায় কি হবে? অবস্থিত হবে। একই রেখার উপরে অবস্থিত। একই রেখার উপর অবস্থিত হলে তাদের ঢাল কি হবে? তাদের ঢাল অবশ্যই সমান হবে। যেহেতু ঢাল সমান তার মানে সমরেখ হলেই ১ম এ চিন্তা করব কি? তাদের ঢাল দ্বয় কি হইতে হবে? সমান হইতে হবে। আচ্ছা, এখন আমরা ঢাল নির্ণয় করব। AB এর ঢাল নির্ণয় করব, আবার AC এর ঢাল অথবা AB এর ঢাল আর BC এর ঢাল। যেকোনো ২ টার ঢাল নির্ণয় করব। সমাধান। দেখো, আমরা নির্ণয় করব যে AB রেখার ঢাল। AB রেখার ঢাল E1। ঢাল নির্ণয়ের সূত্র অবশ্যই তোমরা জানো হয়তো। যারা জানো না তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসো YouTube এ। ওখানে ঢাল বা সূত্র বেসিক থেকে আলোচনা করা আছে। y2 - y1 এটাকে ধরবো x1, এটা ধরবো y1। এটা x2, এটা y2। তার ঢাল নির্ণয়ের সূত্র y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তোমাদের বোঝার সুবিধার্থে আমি সূত্রটা লিখলাম। তোমরা যখন পারবে তখন আর তোমাদের সূত্র লেখার প্রয়োজন হবে না। দেখো তো y2 কত? q। তাহলে q মাইনাস y1 কত? 0। q মাইনাস 0। x2 কত? 0। তারপরে দেখো x1 কত? p। তাহলে 0 মাইনাস q। এখানে q ডিভাইডেড বাই কত পাইছি? মাইনাস q। ক্লিয়ার হইছে? আচ্ছা। এরপরে আমরা কি করব? তুমি হয় BC এরটা নির্ণয় করতে পারো অথবা AC এরটা নির্ণয় করো, যেটা সুবিধা। আমি AC এরটা নির্ণয় করে দিই। আবার AC রেখার ঢাল = যখন আমি AC ধরবো তখন হবে এটা আমার x2, এটা হবে কি? y2। আচ্ছা, তাহলে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। y2 কত? 2। y1 কত? 0। তাহলে 2 মাইনাস 0 ডিভাইডেড বাই x2 কত? 2 মাইনাস x1 কত? p। তাহলে এটা একটা ঢাল পাইছি, এটা একটা ঢাল পাইছি।